তাহলে যে ও মারা গেছে? হ্যাঁ বলেছি, কারণ ওকে যদি মৃত না বানাতাম তাহলে ও তোকে এখান থেকে নিয়ে যেত, আমার জীবন থেকে তোকে কেড়ে নিয়ে যেত ও বিদেশে। এই জন্য আমি মিথ্যা বলেছি তোকে যে রাহিম মরে গেছে। কিন্তু মা, তুমি যেটা করেছো এটা ঠিক করো নাই, এটা তুমি অন্যায় করেছো। এই, আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসবি না। আমি যা করেছি ঠিক করেছি, আমি আমার ছেলে হারাতে পারবো না। এই, তুই যা এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা, যা চলে যা, আর কখনো ফিরবি না আমাদের জীবনে। বাহ মা বাহ, খুব সুন্দর। নিজের ছেলেকে ধরে রাখার জন্য আমাকে মৃত বানিয়ে দিলেন। আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে আপনার কি একবার আপনার বিবেকে বাঁধলো না? এর বিচার আল্লাহ করবে, আল্লাহ সইবে না, মাথায় রেখেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো কাউকে ছেড়ে দেয় না। ইসমাইল, ভালো থেকো তুমি তোমার নতুন সংসার নিয়ে। আপু দাঁড়ান। ইসমাইল, তুমি যেটা করেছো সেটা একদমই ঠিক করোনি। তুমি নাকি ওকে ভালোবেসে বিয়ে করে এনেছিলে, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল তোমার ভালোবাসা? আমাকেও তো বলেছো আমাকে ভালোবাসো, আমার সাথে সংসার করতে চাও, আর তোমার মায়ের কথায়